হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লার্নটেক 360 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে ওয়ার্ডপ্রেসের কতটা জনপ্রিয়তা সেটা আমরা মোটামুটি সবাই জানি। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা খুব সহজেই একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারি এবং খুব কম সময়ে, যেটা আমরা যদি HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যবহার করে আমরা যদি সেটা করতে যেতাম একই কাজ, তাহলে সেটা দেখা গেছে অনেক সময় লেগে যাবে এবং ডেভেলপ করতে অনেক সময় লেগে যায়। সেজন্য আমরা এখন বেশিরভাগই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকি ওয়েবসাইট তৈরি করার জন্য। তো ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক থিম আছে, যেগুলো পেইড থিম আছে এবং ফ্রি থিম আছে। যে ফ্রি থিমেও আমরা অনেক ফিচার পেয়ে থাকি। তো আমরা থিম ইউজ করে থাকি আমাদের ওয়েবসাইটের জন্য, কিন্তু অনেক সময় দেখা গেছে যে থিমে আমরা যেটা চাচ্ছি সেটা নেই, সেই ফিচারটা নেই, তো সেই ডিজাইনটা নেই। সেটা যদি আমরা চাই, আমরা যদি করতে চাই, তাহলে আমাদের ম্যানুয়ালি করতে হয়। সেই ডিজাইনটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি করতে হলে আমাদের কিছু পেজ বিল্ডার ব্যবহার করতে হয়। যেমন আমাদের এখানে পপুলার যে পেজ বিল্ডার আছে সেটা হচ্ছে ডিপি পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার এবং ফিশন, গুটেনবার্গ। এগুলো পেজ বিল্ডারগুলো বেশি ইউজ করে থাকি। তো আমরা আজকে এলিমেন্টর নিয়ে কথা বলবো। এরপরে এই এলিমেন্টর টিউটোরিয়ালের শেষে আমরা আরেকটা ডিবি পেজ বিল্ডার নিয়েও একটা টিউটোরিয়াল করব। তো আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো প্রথমে আমি যে আমার এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি জ্যাম্প তো জ্যাম্প আমি এটা মাইস্কুয়েল অ্যাপাচি এটা অন করে নিয়েছি। তো এরপরে এখানে দেখেন অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা যদি থিমে যাই, এখানে কয়েকটা থিম আছে, ডিফল্টভাবে কয়েকটা থিম আছে। তো আমরা এগুলো, এই থিম আমার দরকার নেই। এলিমেন্টর দিয়ে আমরা কাজ করব, সেজন্য আমরা নতুন একটা থিম, খালি থিম একবার এমটি যেটা, সেটা আমরা ইনস্টল করব। তো সেজন্য এখানে আমরা এলিমেন্টর লিখে এখানে সার্চ দিলে যে এখানে হ্যালো এলিমেন্টর, এই যে থিমটা আছে এটা আমরা ইনস্টল করে নেব। আপনি যদি চান যে কোনো থিম ইনস্টল করে আপনি কাজ করতে পারেন। তো আমরা প্রথম থেকে একেবারে দেখাবো, সেজন্য এই যে ফাঁকা যে থিমটা আছে সেটা আমরা ইউজ করব। তো এটা আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি ইনস্টল করার পরে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে থিমটা। থিমটা অ্যাক্টিভ করার পরে এখন এখানে দেখেন থ্যাঙ্কস ফর ইনস্টলিং হ্যালো এলিমেন্টর যেটা। তো এখন এলিমেন্টর পেজ বিল্ডারটা এখন ইনস্টল করতে বলছে। তো এখন সেটা আমরা এখান থেকেও ইনস্টল করতে পারি, অথবা এখানে আমাদের এই যে প্লাগ ইন আছে, প্লাগ ইনে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকেও আমরা ইনস্টল করতে পারি। তো ইনস্টল করার জন্য আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো, দুইটা জিনিস কিন্তু। এলিমেন্টর প্রোতে কিন্তু অনেক ফিচার বেশি আছে। তো আমরা যেহেতু টিউটোরিয়াল করছি, সেক্ষেত্রে আমরা এলিমেন্টর যে প্রো আছে সেই প্রোটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি। ফ্রি, আপনাকে এই যে লিঙ্কটা দিয়ে দেবো, ডাউনলোড লিঙ্কটা আপনি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন, অথবা আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন চাইলে। তো প্রো যে বিল্ডারটা আছে, এলিমেন্টর প্রো, সেটা ইউজ করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে এই এলিমেন্টর যে আছে নর্মাল যেটা, সেটা আপনাদের ডাউনলোড করতে হবে, ডিফল্ট যেটা আছে। তো আমরা এটা আগে ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল এলিমেন্টর এখানে ক্লিক করছি। তো আমাদের প্লাগইনটি ইনস্টল হচ্ছে, এলিমেন্টর প্লাগইনটি। তো এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। তো দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এলিমেন্টর। তো এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ, এটা একটা দেখাচ্ছে প্রথম পেজটা। তো এটা আমরা স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে এখন দেখেন এই যে এলিমেন্টর নামে একটা অপশন চলে এসেছে মেনু এখানে। তো এখানে যদি আমরা গোপ্রোতে, এই যে গোপ্রো, তো আমরা কিন্তু প্রোটা দিয়ে কাজ করব। দেখা গেছে এলিমেন্টরে আমরা প্রোতে অনেক ফিচার পাবো, কিন্তু এলিমেন্টরে শুধু এলিমেন্টর আমরা পাবো না। তো সেই জন্য আমরা এলিমেন্টরটা এখন ইনস্টল করব। প্রথমে অবশ্যই এলিমেন্টর ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে, তারপরে এলিমেন্টর প্রো। তো এখান থেকে আমরা
প্লাগইনে যাচ্ছি, প্লাগইন, এরপর এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে আপলোড প্লাগইন, তো আমরা প্লাগইনটা আপলোড করব ম্যানুয়ালি, সেটা হচ্ছে আমাদের এখানে ডাউনলোড করা আছে, ম্যানুয়ালি এটা আমরা আপলোড করব। তো আপনাদের অবশ্যই লিঙ্কটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যেটা ইনস্টল করছি, তো ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা এরকম এলিমেন্টর প্রো এটা অ্যাক্টিভ করে নেবেন। তো এরপরে আমরা দেখি অ্যাক্টিভ হয়ে গেছে, প্লাগইনে এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরপরে আমরা এটা ডিজাইন করব, এটা দিয়ে এলিমেন্টর প্রো দিয়ে। সো আজকের পর্ব এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।